ঘুম থেকে উঠিয়ে আজ লেবুর রসটা খেয়ে নিচ্ছি, কারণ ওয়েটটাও বেড়ে গেছে, শ্বাসকষ্ট তো আছেই, আবার ডায়াবেটিসও ধরা পড়লো, একটু বাড়তেই আছে, কি আর করা জানি না, একের পর এক রোগ শুধু যোগই হচ্ছে। তো লেবুর রসটা করা হয়ে গেল, এখন চলে আসবো রান্নাঘরে। চলে আসলাম রান্নাঘরে, রান্নাবান্না করতে হবে। আজকে আর মাছ রান্না করব, তাই আর মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর মাছটা শুধু রান্না করব পেঁয়াজ আর টমেটো দিয়ে, তাই এই যে মাছটা একটু ভেজে নিচ্ছি। সকালবেলা রান্নাবান্না তো ইচ্ছে করে না, তারপর একটু করতে হয়। শরীরটা হঠাৎ করে আবার বেশি খারাপ লাগতেছে, জানি না কিসের জন্য। তো মাছটা একবারেই দিয়ে দিলাম, কিন্তু মাছটা ভাজতে একটু কষ্টই হলো। কেয়ার করা মাছটা ভাজা হয়ে গেল, এখন পেঁয়াজটা একটু ভেজে নেব। মাছ ভাজাটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, আসলে ইচ্ছে করতেছে না আজকে ভয়েসটা দিতে, এবং ভিডিওটাও ছাড়তে ভাল লাগতেছে না। কিন্তু তারপর ওই যে বলেন একটা নেশা, এমনিতেই ভিউটা অনেক বেড়েছে, আবার হঠাৎ করে একই তালে মানে ভিডিও দিচ্ছি, তারপর হঠাৎ করে ভিউটা আবার ডাউন হয়ে গেল, মানে গ্রিন থেকে আবার রেড হয়ে গেল। তাই এত খারাপ লাগতেছে, তারপরেও চিন্তা করলাম একেবারে ছোট করে একটা ভিডিও ছেড়ে নিই। আর এই যে এখন মশলাগুলো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর একটু জিরে বাটা, এটা দিয়ে মশলাটা কষিয়ে মাছটা দিয়ে দেব। আর ফ্রিজে অনেক গাজর ছিল, সেটা একটু কেটে নিলাম, যে একটু গাজর ভাজি করব, কারণ দীপ গাজর ভাজিটা পছন্দ করে। আর যতই শরীরটা খারাপ হোক, যতটুকু পারি করার চেষ্টা করি, কেন জানি 1 বা 2 আইটেম দিয়ে খেতে ভাল লাগে না। একটা অভ্যাস হয়ে গেছে যে 3টা ভাজি, একটু মাছ, ডাল, এটা না হলে ভাল লাগে না। তাই মাছটাও দিয়ে দিলাম, মাছটাও হয়ে যাবে, যেহেতু কোনো সবজি দিলাম না, শুধু পেঁয়াজ দিয়ে রান্না করা, তো তাই একটু ঢেকে দিলাম। এই যে ঢাকনাটা উঠে দেখলাম মাছটা প্রায় হয়ে গেছে। মানে আর মাছ তো বেশি ঝোল করব না, আর মাছ একটু মাখা মাখাই ভাল লাগে, ভুনা। তো মাছটা রান্না হয়ে গেল, এই যে ডাইনিংয়ে রেখে দিলাম। এখন ওই ভাজিটা করব, ভাজিটার জন্য ভাজিটা কেটে নিলাম, আর ভাজিটা হাতে নিয়ে নিয়েই ভিডিওটা করতেছি। তা ভাজিটা করা হয়ে গেলে তারপর তো আবার নাস্তাটাও তৈরি করতে হবে, শুধু রান্না বান্না করলেই তো হবে না। তারপরও দীপ আজকে আর কোচিংটা করলো না, ওরও শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেল, ওরও ঠান্ডাটা লেগেছে, প্লাস শরীরটাও ভালো না আসলে। হঠাৎ করে জার্নিটা করা হচ্ছে তো, ঢাকা যাওয়া আসা, আবার স্কুল করা, ছোট মানুষ তো আর কখনো এরকম করেনি, এই কারণে ওরও কষ্ট হচ্ছে, আমিও অসুস্থ মানুষ, আর আমি না গেলে তো হবেই না। তা ভাজিটাও হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে। এখন একটু ওই যে রুটি বেলেছি, রুটি ভাজবো। দীপ আবার বললো যে মা একটু পরোটা করে দাও, তো ওর জন্য 2টো ভেজে নেব, আর আমাদের জন্য এমনিতেই রুটি ভেজেছি। তাই চিন্তা করলাম ঘিটা যেহেতু আছে, একটু ঘি দিয়েই ভেজে দিই, আর একটু করব, মানে সেমাই। তা রুটি ভাজা, পরোটা ভাজা হয়ে গেল, বাবুর পরোটা, আমাদের রুটি। আর সেমাইয়ের দুধটাও গরম করে নিলাম, সেমাইটা ঢেলে দিচ্ছি। এটার আমরা ব্রেকফাস্টটা করে স্কুলে চলে যাব। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, বাই বাই, টাটা।